নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা টমেটোর পিঠের রেসিপি নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, কিভাবে মা এই পিঠেটা তৈরি করছে। আর তোমরা ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, টমেটোর পিঠের জন্য কি কি উপকরণ লাগবে তোমরা দেখে নাও। প্রথমেই লাগবে চালের গুঁড়ো, লাগবে টমেটো, লাগবে কুচনো গাজর, কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আরও কিছু উপকরণ লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, মা কিভাবে কি করছে এবং পিঠাটা কিভাবে তৈরি করছে। বেশি কিছু উপকরণ লাগবে না, খুব কম উপকরণ দিয়েই এই টমেটোর পিঠেটা মা তৈরি করবে আর খুবই সুন্দর লাগবে বন্ধুরা। তো দেখো তোমরা দেখতে থাকো। প্রথমেই মা টমেটোটাকে পুড়িয়ে নেবে। দেখো মা গ্যাস জ্বেলে দেবে। আমি টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। প্রথমে টমেটোটাকে পুড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো টমেটোটাকে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মা চালের গুঁড়োটাকে কি কি উপকরণ দিয়ে মাখছে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, চালের গুঁড়োটাকে মাখার জন্য প্রথমে টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, টমেটোর যে পোড়া আস্তরণটা ছিল সেটাকে মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ধুয়ে। এরপর টমেটোটাকে কি করে তোমরা দেখতে থাকো। টমেটোটাকে কিছু মশলা দিয়ে এটাকে পেস্ট করতে হবে। মা শুধু টমেটোটাকে পেস্ট করবে নাকি অন্য কিছু দেবে এর সাথে? না, কাঁচা লঙ্কা টমেটো। কাঁচা লঙ্কা টমেটো এটাকে পেস্ট করবে তো? ঠিক আছে। তো বন্ধুরা, মা শুধুমাত্র এই পোড়া টমেটোটা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবে, তারপর চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নেবে। বন্ধুরা দেখো, টমেটোটাকে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করার জন্য মা প্রথমে টমেটোটাকে কেটে নিচ্ছে। দেখো একটু করে ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এর সাথে। এরপর এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, পেস্ট করা হয়ে গেছে। এরপর মা কিভাবে চালের গুঁড়োটাকে মাখছে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং তোমরা যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বিশেষ কিছু আর বলবো না, তোমরা শুধুমাত্র ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। তোমরা দেখো, প্রথমে চালের গুঁড়োটাকে মাখার জন্য জল গরম করে নিতে হবে। তো বন্ধুরা, জল গরম হয়ে গেছে। তো দেখো একটা পাত্রে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো। এর সাথে দিয়ে দিতে হবে জোয়ান। তো বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে কালো জিরে, দিয়ে দিতে হবে মৌরি। বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ। এটাকে বন্ধুরা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিতে হবে সব কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, দিয়ে দিতে হবে কুচনো গাজর। তো বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, ঠান্ডার জন্য আমার ভয়েসটা একটু বসে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, টমেটোটাকে পোড়ানো হয়েছে তার জন্য একটা স্মেল বেরোচ্ছে। তো বন্ধুরা, এটা মেখে নেওয়ার পর ওই যে মা গরম জল করে রেখেছে এটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো একটা বেটার তৈরি করতে হবে, এটা কিন্তু ডো করবে না। বেটার তৈরি করার পর তাওয়াতে মেলা পিঠে করবে, তাই তো? যেভাবে মেলা পিঠে করে সেইভাবে করবে। তো তোমরা দেখো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অনেকেই তো অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছো, এরকম একবার টমেটোর পিঠে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগে। এগুলো আমাদের গ্রামের দিকে খুব প্রচলন বন্ধুরা। তো দেখো, এরপর দিয়ে দিতে হবে গরম জলটা। তো গরম জল দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে।
তো এটাকে একটা বেটার তৈরি করে নিতে হবে। তো বেটার তৈরি করে আমরা ফিরে আসছি। তো বন্ধুরা দেখো মা খুব সুন্দরভাবে বেটারটা তৈরি করে নিয়েছে। আর এরকম তোমরা ভেজিটেবল অ্যাড করতে পারো, আরও অন্য কিছু ভেজিটেবল তোমরা দিতে পারো এর সাথে। যত বেশি তোমরা ভেজিটেবল অ্যাড করবে বন্ধুরা তত বেশি স্বাদ আসবে। আর আমাদের বাড়িতে এভাবে টমেটোর পিঠে বানানো হয়, তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। একবার এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগে। আর এখন শীতকালে তো পিঠের একটা সিজন চলে এসেছে, তোমরা অনেক রকমভাবে তৈরি করবে পিঠে। তো একবার এইভাবে টমেটোর পিঠে তৈরি করে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছিল খেতে। তো চলো দেখো মা কিভাবে পিঠেটাকে এরপর তৈরি করছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো বন্ধুরা দেখো মা প্রথমে গ্যাস জেলে একটা তাওয়া বসিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। তো বন্ধুরা এই সরিষার তেলটা তাওয়ার চারিপাশে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো বেটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে চারিপাশে মেলে নিতে হবে, যতটা আর কি পারা যায়। তোমরা যতটা পারবে ততটাই মেলে নেবে। খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে। তো বন্ধুরা এরপর ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো রাখতে হবে। তো বন্ধুরা এরপর ঢাকা খুলে দেখে নিতে হবে হয়েছে কি না। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠছে, দেখো একটু লেগে যায়নি। বাহ, খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা দেখো এই পিঠেটা আমাদের হয়ে গেছে। হয়েছে মা? তো বন্ধুরা এটা তুলে নিতে হবে। দেখো একটা পিঠে আমাদের রেডি, খুব সুন্দরভাবে তৈরি করে নিল মা। দেখো তো এইভাবে একই রকম ভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেবে। তো তোমরা দেখো আবারও তাওয়ার উপর তেল দিয়ে চারিপাশে লাগিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে বেটারটা দিয়ে দিতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো রেখে দিতে হবে। 2 মিনিট রাখতে হবে না বন্ধুরা, মোটামুটি ওই 1-1.5 মিনিটের মতো রাখবে। তো বন্ধুরা দেখো ঢাকা খুলে দেখে নিতে হবে হয়েছে কি না। দেখো তল থেকে কিন্তু ছেড়ে গেছে, বাহ একটুও লেগে যায়নি। তোমরাই দেখো। বাহ, এইভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো। তো বন্ধুরা আমাদের এই দ্বিতীয় নাম্বার পিঠেও তৈরি হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিতে হবে। তো দেখো এটাকে মা নামিয়ে নিল, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো খুব সুন্দর তৈরি হচ্ছে। এইরকম ভাবে সব পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো আমাদের সব পিঠে তৈরি হয়ে গেছে, মা এরপর এটাকেও নামিয়ে নেবে। দেখো সব পিঠে তৈরি হয়ে গেছে। এরপর তোমরাই বলো কীরকম হয়েছে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। আর তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে এভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।